নমস্কার মহুমা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং সার্বিক ভাবে বলছি, তো নিজের সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না। দুবেলা দুটো করে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, সেখান থেকে নিজের এনার্জি, নিজের পার্টনার এনার্জি, নিজের সম্পর্ক এনার্জির সঙ্গে যেটুকু মিলবে সেটুকু নাও। গাইডেন্স হিসেবে নাও, তাহলে তোমরা বুঝে যাবে উল্টো দিকে মানুষটা এখন এই মুহূর্তে কিরম আছে। তোমাদের যতটা মিলবে ততটা নিয়ে তোমরা চেষ্টা করো সেগুলো থেকে হিল করা, ম্যানিফেস্টেশন করা, অনেক কিছু ভালো স্পেল আছে সেগুলো করা। সবকিছুই করো নিজের ভালোর জন্য, পার্টনারের ভালোর জন্য, সম্পর্ক ভালোর জন্য, কাজের ভালোর জন্য। অন্তত সেই ভালোতে বা সেই চাওয়াতে এক ফোঁটা যেন কারোর ক্ষতি বা কোনো কিছু না থাকে, ব্যাস তাহলেই হবে। তাহলেই সঠিকভাবে ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, ঠিকঠাক সেটাকে নিয়ে নেবে, সেই এনার্জিটাকে। চলো 7টা কার্ড নেব আর দেখে নেব যে তোমাদের পার্টনার তোমাদের এই সম্পর্কতে কি চায়। চলো দেখে নিই যে তোমাদের পার্টনার তোমাদের সম্পর্কতে কি চায়। 7টা কার্ড নিয়ে দেখে নেব। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলবে। তোমার পার্টনার এই সম্পর্কে কি চায়, তোমার পার্টনার এই সম্পর্কতে কি চায়। টাইমলেস রিডিং যখনই তোমার সামনে আসবে, যে যত বছর পরই আসুক না কেন, সামনে এলেই জানবে কিছু না কিছু মেসেজ তোমাকে সে দেবে বলে এসেছে। অ্যাকচুয়ালি এরকম ধরনের জিনিসগুলো কোনো কিছুই এমনি এমনি হয় না, যদিও বা পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না। বিশেষ করে আমি আমার কাজটা নিয়ে যদি বলি, তো এরম ধরনের জিনিসগুলো যখন আসে, কিছু না কিছু গাইডেন্স হিসেবে তোমাদের কাছে আসে, মানে তোমাদের সে কিছু বলতে চায়, সেই এনার্জিটা চায় তুমি তাকে শোনো, তাকে বোঝো, আর তোমার জীবনে তুমি একটু ভালো কাজ করে আর এক ধাপ এগিয়ে যাও। চলো দেখে নি তোমার পার্টনার কি চাইছে এই মুহূর্তে এই সম্পর্কে। তোমার পার্টনার কি চায় এই সম্পর্কে, তোমার পার্টনার কি চাইছে। লিডার, ঠিক আছে। এটা হতে পারে তোমার পার্টনার বর্ন লিডার, এটা হতে পারে লিডারশিপ কোয়ালিটি আছে তার মধ্যে। মোট কথা যাই হোক না কেন, তার পার্টনার তো লিড করতে চায় এই সম্পর্কটাকে। তার কোথাও মনে হচ্ছে সে যদি তার মতন করে চালায় তোমাদের সম্পর্ক অনেক ভালো যাবে। যে সম্পর্কটা বাজে বাজে তোমাদের সমস্যা করছে সেগুলো হবে না। তার কোথাও মনে হচ্ছে যে যদি লিড করে সম্পর্কটাকে, তাহলে সম্পর্কটা স্মুথলি এগোবে। তোমার পার্টনার এখানে একজন অভিজ্ঞ ব্যক্তি এবং উইল পাওয়ার তার ভীষণ তুখোড় যাকে বলা হয়, ঠিক আছে। তো অতি অবশ্যই সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, তার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু দিয়ে সে একটা জায়গা করেছে। তো তাই জন্য তার মনে হয়, যেহেতু তার লিডারশিপ কোয়ালিটি আছে, তার মনে হয় মেল ফিমেল বলে বলছি না, মোট কথা তোমার পার্টনার এটা চায় যে তোমাদের এই সম্পর্কটাকে সে লিড করতে চায়। সে চায় সেই সম্পর্কটাকে তার মতন করে চালাতে, বা তুমিও তার কথা শোনো। তার কোথাও মনে হয় তাহলে সম্পর্কটা অনেক ভালো থাকবে, তোমাদের এই সম্পর্কটা মানে অনেকটা সুন্দরভাবে চলবে। তো এই চাওয়াটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই অতি অবশ্যই, কারণ সে চাইছে তো সম্পর্কের ভালো। তবে এখানে তুমি যার সঙ্গে ডিল করছো, তোমার মধ্যেও হতে পারে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো আছে, ঠিক আছে। সে যদি কোনো কিছু লিড করে, সে কিন্তু জানে যে হ্যাঁ সেটাকে আমি ঠিকঠাক একটা সঠিক জায়গা পর্যন্ত নিয়ে যাবো। এরকম নয় যে আজকে শুরু করলাম কালকে ছেড়ে দিলাম, নিজের ওপরে কোনো জোর নেই, বা নিজের ভাবনা চিন্তার ওপরে জোর নেই, এরকম তো নেই। এই তোমার পার্টনার কিন্তু একজন সেরকমই ভাবনা চিন্তার মানুষ, যেটা ভাববে সেটা করবে। চলো দেখিনি সম্পর্কে সে আর কি ভাবছে। এই সম্পর্কটা তার কাছে ব্লেসিং, ঠিক আছে। কোথাও একটা মনে হচ্ছে তার যে সম্পর্কে এখনো প্রচুর পসিবিলিটি আছে, প্রচুর আশা আছে। সে তো আশাহত নয়, বরঞ্চ এই সম্পর্কটাকে সে অনেক, এই সম্পর্কে যেমন প্রসপারিটি আছে, অ্যাবান্ডেন্স আছে, অনেক ভালোবাসা আছে, অনেক কেয়ার আছে। এই সম্পর্কটা তোমাদের খুব সমৃদ্ধ। তোমার পার্টনার এই সম্পর্ক থেকে এটাই চায় যে তোমরা দুজনে একে অপরের ব্লেসিং এর কাজ করো, সাপোর্টের কাজ করো, খারাপ ভালো সময় একে অপরের পাশে থেকে লড়ো। কেননা কোথাও একটা তার মনে হয় যে এটা একটা ডিভাইন কানেকশন, বা এটাও মনে হতে পারে যে তোমার সঙ্গে যে সম্পর্কটা সে আছে, এরকম এক্সপিরিয়েন্স তার কোথাও হয়নি বা হওয়ার সম্ভাবনা। সে যদি কোথাও কোনো সম্পর্ক করেও, তোমার সঙ্গে যেটা সে ফিল করে সেটা কখনোই হওয়ার সম্ভব না।
যে সম্পর্কগুলো আমাদের ডিস্টাইন সম্পর্ক, আমাদের ব্লেসিং সম্পর্ক, সেই সম্পর্কগুলো জীবনে একবারই আসে। কার্মিক যদি খারাপ হয় তো দেখবে এরকম অনেক সম্পর্ক অনেক জীবনে আসে, আজকে আসছে কাল চলে যাচ্ছে, আসার পর ক্ষতি হচ্ছে, এটা ওটা অনেক হয়। কিন্তু ব্লেসিং যদি একটা আসে তো সেটা কিন্তু সারা জীবনে একটাই আসে। এখানে না তোমার পার্টনার কথা দেখে যে তুমি খুব সুন্দর, আর তুমি খুব সুন্দর করে নিজেকে ক্যারি করতে পারো, তোমার পার্টনারে এটা ভীষণ ভালো লাগে। তুমি সেলফ কেয়ার করো, তুমি নিজে টেক কেয়ার করো, এগুলো তোমার পার্টনারের খুব ভালো লাগার দিক যে তুমি নিজেকে নিজে আহ, সুন্দর রাখতে, ফিটফাট রাখতে পছন্দ করে, এবং এগুলো তোমার নয় পার্টনারও পছন্দ করে, নয় তুমি এগুলো পছন্দ করো, তোমার তোমার এই গুণটা তোমার পার্টনারের পছন্দ। কারণ এখানে কেউ আছো যে খুব সেলফ লাভ করো, সেলফ ফিলিং করো, নিজেকে ফিট ফাইন রাখার চেষ্টা করো। শুধু তাই নয়, এখানে বাহ্যিক সৌন্দর্য তো আমাদের হাতে নেই, ওটা আমাদের ঈশ্বর যেমন দিয়েছে তেমন, কিন্তু ব্যক্তিত্বটাকে তো আমরা সুন্দর করতে পারি, কথাবার্তা সুন্দর করতে পারি, সেটা আমাদের হাতে আছে। এখানে তোমার পার্টনার তোমার ব্যক্তিত্বেরও প্রেমে পড়েছে, তোমাকে দেখতেও তার খুব সুন্দর লাগে, তোমার ড্রেসিং সেন্স ভীষণ ভালো আছে। এখানে কারোর চুল খুব সুন্দর হতে পারে, কারোর খুব সুন্দর কালার করা চুল, বা হয়তো খুব সুন্দর স্টাইল করে কাটা চুল। মোট কথা যে চুলটাকে দেখলে মানুষ একবার ফিরে দেখবে, বা তাদের ভাল লাগবে। তবে এনার্জিটা আমি এরকমই পাচ্ছি, যারা খুব চুল নিয়ে স্টাইল করো, ঠিক আছে, খুব সুন্দর করে কাটা, বা খুব সুন্দর কালার করা, খুব সুন্দর মেনটেন করা। এছাড়াও তোমার পার্টনার এটা খুব অ্যাপ্রিসিয়েট করে, সে তোমার মুখে বলুক বা মনে মনে যে তুমি নিজেকে খুব মেনটেন করো, এবং সেটা তার ভালো লাগে। তো এখানে তোমার পার্টনার সেটাও ভাবছে যে সবার থেকে তুমি একটু আলাদা। অ্যাকচুয়ালি যাকে ভালোবাসা হয় তাকে একটু সবার থেকে আলাদাই মনে হয়, আর সেটা হয়ও, কেননা তার সঙ্গে যেভাবে আমরা কানেক্ট করতে পারি অন্যদের সঙ্গে করি না, তার যে গুণগুলো আমাদের চোখে পড়ে অন্যদের তো পড়ে না, তার জন্য এগুলো হয়। আর এগুলো পরে তার কারণ হচ্ছে, যেহেতু তাকে আমরা অবজার্ভ করি, তো তার ছোট ছোট জিনিসগুলো আমাদের চোখে আসে, কিন্তু সবটাই নির্ভর করে সম্পর্কটাতে কতটা ভালোবাসা আছে। যেহেতু আমার পার্টনার তোমাকে ভালোবাসে, তো সবার থেকে কতটা আলাদা রাখে। আচ্ছা, এখানে তোমার পার্টনার এটা কোথাও মনে করে যে তোমারও কিছু ড্রিম আছে, তোমার কিছু স্বপ্ন আছে, তার জন্য তুমি লড়ছো, এবং এই ব্যাপারটাকে তোমার পার্টনার খুব, সরি, এই ব্যাপারটাকে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে। এখানে তার কোথাও মনে হয় যে তার তোমার যে ডিজায়ার গুলো আছে, তুমি তোমার যে ড্রিম গুলো আছে, তার জন্য তুমি খুব খাটো, তুমি সেটার জন্য খুব রাত দিন চেষ্টা করছো, তুমি তোমার মতন চেষ্টা, কারণ আমি সবসময় আমি নিজেও এই ব্যাপারটা খুব বিশ্বাসী যে কতটা সফল হবো জানি না, কিন্তু চেষ্টাটা খুব দরকার। যদি চেষ্টাটা করার পর যদি সফলতা নাও আসে, অন্তত আফসোস হবে না যে কিছু করিনি, অন্তত এটুকু মনে হবে যে আমি চেষ্টা করেছিলাম। তো চেষ্টাটুকুই তো আমাদের আছে, আমরা তো জানি না যে আজকে আমরা যে চেষ্টাটা করছি কালকে আমাদের সে কি ফুল দেবে কি ফল দেবে, কিন্তু আমাকে চেষ্টাটা করতে হবে। ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার দেখে তুমি জীবনে লড়ো, তোমাকে অনেক কিছু লড়ে তোমার কাজটা কষ্ট করে হাসিল করতে হয়, কিন্তু তার সত্ত্বেও তোমার কিন্তু অনেক স্বপ্ন আছে, যেগুলোকে দেখো একটা বোতল বন্দি, যেটার মধ্যে অনেক কিছু আলো আছে, ছোট ছোট গাছ আছে, ফুল আছে, কুড়ি আছে, তার মানে কি তোমারও অনেক কিছু আশা আছে, সেগুলোকে তুমি খুব সুন্দর সযত্নে করে মনের ভেতর রেখে দিয়েছো। মানে ছিপিটা বন্ধ, তার মানে বুঝতে পারছো যে বোতলের মুখটা বন্ধ, মানে তোমরা তোমাদের সব মনের মধ্যে রেখে দিয়েছো, যেগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, যেগুলো কোনোটা লাইট হিসেবে সামনে আসবে, কোনোটা ফুল হিসেবে, কোনোটা প্রজাপতি হিসেবে। তার মানে কি তোমারও যে ছোট ছোট ড্রিম গুলো আছে, তোমার যেগুলো চাহিদা আছে, তোমার যেগুলো গোলস আছে, সেগুলোকে তুমি খুব সুন্দর করে রেখে দিয়েছো, সেগুলো একটা একটা করে অ্যাচিভ করার জন্য, এবং তার জন্য তুমি খুব খাটছো, এই ব্যাপারটাকে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং শুধু তাই নয়, সে চায় তোমার মতন মানুষ তার জীবনে থাকুক। সে চায় তোমাদের সম্পর্কটা ব্লুম এসছে, ঠিক আছে, তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক,
তো অতি অবশ্যই সে চায় তোমাদের সম্পর্কটা একটু একটু করে কুড়ি থেকে ফুল হয়ে ফুটুক, যার সুগন্ধ থাকবে। ফুল না থাকলেও ফুলের সুগন্ধ তো থেকে যায়, তো ঠিক সেরকম ভাবে তো ফুলের সুগন্ধটা তোমরা ছড়িয়ে তোমাদের তোমাদের সম্পর্কটা সে এত সুন্দর চায় যে যার একটা আলাদাই মাত্রা থাকবে, যার একটা আলাদাই সৌন্দর্য থাকবে। সম্পর্কের নাম যাই হোক বা সম্পর্ককে যে একই গতিতে চলতে হবে সেরকম না, কিন্তু এটা তোমার পার্টনারের চাহিদা। বলো এই সম্পর্ক থেকে সে কি চায়, সেটাই তোমার প্রশ্ন ছিল। তো এই সম্পর্কটাকে সে চায় গ্রো করুক, সম্পর্কটা সুন্দর করে তার ফুলের মতন, তার ফুলের কুড়ির মতন, এবং সেটাও কি পদ্ম ফুল। তো অতি অবশ্যই তোমাদেরও কিছু ফেস করতে হচ্ছে, তোমাদেরও চারপাশে কিছু নেগেটিভিটি আছে, তোমাকেও লড়তে হচ্ছে, তোমার পার্টনারকেও লড়তে হচ্ছে। দুজনে মিলে চেষ্টা করছে যে নেগেটিভিটি থেকে নিজেদেরকে বাঁচানো। আর পদ্মের গায়ে দেখবে কোনো পাক লেগে থাকে না। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার দেখছে তোমাদের সম্পর্কটারও ঠিক একটা পদ্ম ফুল, তার চারপাশে অনেক কিছু অবস্ট্রাকল আছে, অনেক কিছু সমস্যা আছে, তার সত্ত্বেও তোমরা ফুটছো, তার সত্ত্বেও তোমরা সুন্দর থাকছো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকছো। তো তোমাদের সম্পর্কটা কিন্তু ডেপথটা অনেক বেশি। এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কটা কোথাও একটা তোমার পার্টনার ব্লেসিং হিসেবেও দেখে। সে চাই না তার জীবন থেকে ব্লেসিং হারাক। এটাই আমি বলছিলাম যে জীবনে ব্লেসিং একবারই আসে, কিছু না কিছু হাত ধরে। এখানে তোমরা কোথাও একে অপরকে মিরর, তোমরা একে অপরকে কোথাও মিরর করে দাও, ঠিক আছে? এই কার্ডটা কি বলতে চাইছে বারবার? আচ্ছা, হ্যাভেন। এখানে তোমরা কোথাও একটা রিফ্লেকশন, তুমি তাকে, তুমি অনেক কিছু তোমার, তার গুণ তোমার মনে হয় তোমার মধ্যে আছে, বা সে তোমাকে তার মতন দেখে। এখানে তোমাদের মনে অনেক মিল আছে, তুমি যেটা ভাবো সেও সেটা ভাবে, সে যেটা ভাবে তুমি সেটা ভাবো। তোমরা একে অপরের না রিফ্লেক্ট করে দাও, নয়তো তোমরা একে অপরকে মিরর করে দাও, এবং তোমরা একে অপরের কোথাও প্রতিচ্ছবি হিসেবেও দেখো। তোমাদের একটা অদ্ভুত টান আছে, যে টানটা তোমাদেরই শুধু তোমরা ফিল করতে পারো। এবং সেখানে তোমরা এটাও জানো যে সময় সময় যত যাবে ততই সম্পর্কটা গভীরতা বাড়বে, কেননা এটা সময়ের সাথে সাথে ফ্লাউরিশ করবে। কেন একটা কুড়ি কিন্তু সময়ের সাথেই ফোটে, একটা মালি বলো বা যেই বলো খুব যত্ন করে, সে গাছটির জন্য সবটুকু করে, কিন্তু জোর করে কুড়িকে ফুল করতে পারে না। তার সবটুকু চেষ্টা দেয়, অভিজ্ঞতা দেয়, এবং অপেক্ষা করে পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক হলে তখন সেই ফুলটা ফোটে। তো ঠিক সেরকম তোমরা একে অপরকে অনেকটা নিজেদের মতন দেখো, তোমার মনে হয় সে তোমার অনেক কিছু আপন, তারও মনে হয়। ও শুধু তাই না, শুধু আপন পরে ব্যাপারটা না, এখানে হচ্ছে যে তোমরা একে অপরকে অনেকটা বুঝতে পারো, কোথাও একটা তোমাদের একটা রিফ্লেকশন কাজ করে, তোমাদের একটা মিরর সোলের কাজ করো, ঠিক আছে? যেহেতু কানেকশনটা খুব গভীর কানেকশন, তো তার জন্য এরকম মনে হচ্ছে তোমার বা মনে হয়। হেভেন কার্ডটা এসেছিল, তো তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের জুটিটা উপর থেকে তৈরি করা হয়েছে একে অপরের জন্য। হয়তো কিছু স্ট্রাগল আছে তোমাদের জীবনে, কিন্তু মানে কি কর্ম করে আমরা আসিছি জানি না। তাছাড়া তোমার পার্টনার তোমাকে খুব ব্লেসিং হিসেবে দেখে। এখানে দেখো, তোমাদের মনে প্রচুর কিছু অনুভূতি আছে, ড্রপ হচ্ছে একটা করে। তো তোমাদের যতটা অনুভূতি আছে তোমরা হয়তো দেখাতে পারো না, কিন্তু তোমাদের মনে কিন্তু প্রচুর অনুভূতি আছে। অ্যাকচুয়ালি মনে যেটা থাকে সেটাই আসল, দেখাতে তো আমরা অনেক কিছুই পারি না মনের অনুভূতি। তো সেখান থেকে তার মানে যে এই নয় যে অনুভূতি গুলো নেই। তো এখানে দেখো, তোমাদের, তোমরা যদি একে অপরকে অবজার্ভ করো না, তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এখানে অতি অবশ্যই বলবো যে অবজারভেশনটা রাখো, সেখান থেকে অনেক কিছু বুঝতে পারবে। কারণ তোমরা না একে অপরকে হিল করতে পারো। এখানে আছো কেউ হিলার, বা হতে পারে যে তোমরা, তোমাদের এনার্জিটা একে অপরের সঙ্গে থাকলে হিল হয়ে যায়। আর এখানে দেখো রেন ড্রপ, বৃষ্টিতে প্রচুর পড়ছে, কিন্তু একটা করে বৃষ্টি দেখো চাঁদের আলোর মতন রংটা ধরে নিয়ে পড়ছে, তার মানে তার মনে হচ্ছে তার মধ্যে কিছু আছে। তোমাদের অনেক কিছু বলার কথা আছে, যেগুলো তোমরা এখনো সম্পূর্ণ সামনে আনোনি, বা সময়ের অপেক্ষা করছো যে ভালো সময় আসলে একে অপরকে বলবে। তো মনের অনুভূতিটাও তোমরা প্রকাশ করতে চাইছো। 7টা কার্ড হয়ে গেছে, চলো একটু দেখে নি।
যে তোমার পার্টনার এই সম্পর্ক থেকে কি চায়। তোমার পার্টনার চায় এই সম্পর্কটাকে লিড করতে, তার কথা মনে হয় সে লিড করলে সম্পর্কটা ভালো যাবে। তারপরে এই সম্পর্কটাকে সে খুব লাকি দেখে, যে সম্পর্কটা তার জীবনে ভীষণভাবে একটা আশীর্বাদ, যেটা সে হারাতে চায় না কোনোদিন। তৃতীয়ত হচ্ছে যে তোমাকে খুব সুন্দর দেখে, তোমার ব্যক্তিত্ব এবং তোমার দেখতে দুটোই তার খুব ভালো লাগে। সে জানে তুমি খুব ওয়ার্কাহলিক, এবং শুধু তাই না, তোমারও কিছু স্বপ্ন আছে যেগুলো তোমার কষ্ট করে পূর্ণ করতে হচ্ছে, সেগুলোকে তুমি সযত্নে রেখে দিবে। এবং তোমার পার্টনার তোমার থেকে কোথাও একটা মাদারলি ভাইব পায়, কোথাও কোথাও মনে হয় তুমি ঠিক আছো কিনা, বা সবসময় একটা গার্ড করা। ঠিক আছে, তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লারিশ করে পদ্মের মতো। যাই কিছু থাক না কেন নেগেটিভিটি, সেটা তোমাদের টাচ না করতে পারে, মানে সম্পর্ককে টাচ না করতে পারে। এছাড়া তোমরা একে অপরের মিরর সোল, তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে অ্যাটাচ ফিল করো। কোথাও একটা তোমাদের নিজেদের মধ্যে কথা বলে নিলে মনে হয় পার্টনার সঙ্গে কথা বলে নিলে শান্তি ফিল করো। আর এখানে তোমাদের পার্টনারের প্রচুর অনুভূতি আছে, সেই অনুভূতিগুলো সে দেখাতে চায়। বৃষ্টিতে প্রচুর হচ্ছে, একটা ড্রপ পড়ছে, তো ঠিক সেরকম তোমার পার্টনার হয়তো একটু ইগোইস্টিক হতে পারে, তার জন্য অনেক কিছু কথাবার্তা হয়নি বা কিছু, কিন্তু এই মুহূর্তে সে কিন্তু তোমার সাথে কথা বলতে চাইছে, সমস্যা সমাধান করতে চাইছে এবং সবকিছু ভালো করতে চাইছে। তো অতি অবশ্যই দেখো তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে, পজিটিভ ভাবো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।